আবু জাহেল সম্পর্কে একটা ঘটনা জানেন। আবু জাহেল আমার রসুলের দুশ্মনী করত, এত দুশ্মনী করেছে যার কারণে দুনিয়ার নিকৃষ্ট তাকে বলা হয়েছে। এত নিকৃষ্ট নমরুদ ফেরাউনকেও আল্লাহ বলে নাই যত নিকৃষ্ট আবু জাহেলকে বলেছে। তো আবু জাহেল এত নিকৃষ্ট কারণ সর্বশ্রেষ্ঠ মানুষের দুশ্মন, তখন কি হয়? সর্বনিকৃষ্ট হয়। আর সর্বশ্রেষ্ঠ মানুষের প্রিয় মানুষ তিনি সর্বশ্রেষ্ঠ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল নবীদের পরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন জোরে। তো আবু জাহেল এত নবীজির দুশ্মনী করত, লাস্টে গিয়ে দুশ্মনী করতে গিয়ে হুজুর বলেছে, আমি বৈস্তুরি কাস্তির মাজামির ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা মূর্তি ছবি মূর্তি ধ্বংস করার জন্য। বুখারী শরীফে ইবারত। তাই এইটার উপর ভিত্তি করে আবু জাহেল যখন শুনলো তখন সে এত মন খারাপ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আমি শুনতে যাই তাহলে আমাদের সকল দেবদেবী অচল। কথা ঠিক না ঠিক? ছবি মূর্তি গান বাজনা সব অচল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানি তাহলে তো আমার সব শেষ হবে, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখন সে কি করলো? হুবল মূর্তি কাঁধে নিয়ে বলতেছে, মোহাম্মদ তুমি পারো না আমি পারি। নাউজুবিল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চ্যালেঞ্জ করতেছে, তুমি পারো না আমি পারি। কি পারবে? কয় আমি প্রতিটা বিবাহ বাড়িতে যাব, বিবাহ বাড়িতে একটা করে হুবল মূর্তি উপহার দেব, যেন স্বামী স্ত্রী দুইজন মিলে প্রথম হুবলকে সেজদা দিয়ে তারপর তাদের বিবাহের কাজ সম্পন্ন করে। আবু জাহেল কি চ্যালেঞ্জ আমার নবীর সাথে করলেন! আমার নবী কিন্তু কোনো জায়গাতে যায় বলেন নাই যে তোমাদের এই মূর্তি কি হলো, মূর্তি গেল। হুজুর বলেছেন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে, আমি ওহির বিধান দ্বারা আমি বিধান প্রাপ্ত, আমি ওহি দ্বারা নিয়ন্ত্রিত, যা আমার আল্লাহ আমাকে বলতে বলে আমি তাই বলি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের পক্ষে বিপক্ষে বলছি না, আল্লাহ পাক যা আমাকে বলতে বলেছেন আমি তাই বলছি। এ পর্যন্ত হুজুরের কথা শেষ। কিন্তু আবু জাহেল কথা বলতে গিয়ে যখন মাথায় কাঁধে হুবল নিয়ে গেছে, হুবল নিয়ে যাওয়ার পথে যখন তার জঙ্গলের ভিতরে গিয়ে যখন তার হাজত লাগলো, পেশাব লাগলো, সে ভাবতেছে যে একটা খোদাকে কাঁধে রেখে কেমনে পেশাব করা যায়। তো খোদা তো কাঁধে, পেশাব করা যায় কি করে? খোদাকে বলছে তুমি একটু রেস্ট করো, আমি একটু পেশাব করে আসি। তো খোদাকে রেস্ট করতে দিতে গিয়ে দেখেন একটা ওই আপনার ইয়ার সাথে হেলান দিছে, ওই গাছের সাথে, জঙ্গলে গাছ আছে, গাছের সাথে হেলান। খোদা তো দাঁড়াও পারে না, তো বানানো জিনিস। তো হেলান দিয়ে সে পেশাব করে এসে দেখে সর্বনাশ হয়ে গেছে। পিছন দিকে যে একটা কুকুর মতান্তর একটা শিয়াল এসে এই খোদার মাথা থেকে পা পর্যন্ত পেশাব করে দিয়ে ডুবে দিচ্ছে। এই পেশাব করা দেখে সে চিন্তা, আর কুকুরের পেশাব তো আপনারা জানেন এক জায়গা করে না, দু তিনটা জায়গা, যেখানে উঁচা জায়গা দেখবে এখানে 1 ফোঁটা, ওখানে 1 ছটাক, ওখানে 1.5 ছটাক, মানে 3-4 জায়গা মিলে করে। তো এই হুবল মূর্তিকে সে এমনভাবে পেশাব করেছে মাথা থেকে পা পর্যন্ত। তো পেশাব করে দেওয়ার পরে আবু জাহেল এখন বলতেছে যে আসলে বুঝলাম না তুমি কি